হেড কোচ সাবির আলী, যার তত্ত্বাবধানে অনেক অনেক সিল, অনেক ট্রফি ক্লাবের থেকে এসেছে। সেই সাবির আলী সবাই চেনেন, আজকের নাম নয়, বহু পুরনো নাম সেই সাবির আলী। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ফুটবলকে মানুষের সামনে তুলে ধরেছে। যেভাবে এই রঘুনন্দী মহাশয় যেভাবে ফুটবলার তৈরি করেছে, যেভাবে ফুটবল কিভাবে ফুটবলকে ভালোবাসতে হয়, ভালোবাসাটা শিখিয়েছে সেই রঘুনন্দী মহাশয়। একটা সত্যি পাশে নিয়ে আমরা আপ্লুত, আমরা অভিভূত। এরপর আমাদের আইএসএল ফুটবলার জামশেদপুর এফসি, দেখেছেন আমাদের সত্যি জাতীয় আমাদের খ্যাতনামা ফুটবলার প্রণয় হালদারকে, যে দক্ষতার সঙ্গে নিজেকে ফুটবলের সাথে জড়িয়ে রেখেছে। আমাদের ক্লাবের কালিকা স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার, আমরা সত্যি গর্বিত, আনন্দিত যে এই সেই মানুষটি যিনি সবসময় সোজা সাতটা থেকে এসে সুরেন মন্ডল, নাজিবুল হোসেন, ক্যাপ্টেন রুবেন, ভাইস ক্যাপ্টেন রুবেন চাদর, জাফর, কুকি, মঙ্গলবন এবং অভয়, গোপী, শাহরুখ রহমান, প্রত্যেককে ডেকে নেব, এক এক করে আসুন আপনারা। হ্যাঁ, সবাই কেউ যাবেন না, জার্সিগুলো নিয়ে সবাই দাঁড়িয়ে যাবেন সামনে। হ্যাঁ, প্রত্যেকে নিয়ে নিন। অভয়, গোপী, শাহরুখ রহমান, কুকি, কুকি হচ্ছে মণিপুরি খেলোয়াড়, মঙ্গলবার, আচ্ছা জার্সি আসুন। শাহরুখ রহমান, আসুন। আচ্ছা, এবার আমাদের এই জার্সি উদ্বোধন অনুষ্ঠান, সত্যি এক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান কর্মসূচি আমাদের দিয়ে দিই হাতে হাতে। আমাদের জার্সি উদ্বোধন চলছে অনুষ্ঠান খুব সুন্দরভাবে, প্রত্যেকের উপস্থিতি আমরা একাত্মভাবে কামনা করি। ব্যস্ততার মধ্যে দিয়ে প্রত্যেকের উপস্থিতিতে এইরকম জার্সি অনুষ্ঠান চলছে। ধন্যবাদ জানাই। আমাদের একটা জিনিস অনেক বছর ধরে এখানে এসেছে, যা সিচুয়েশন দেখছে মানে কোথায় পাওয়া যায় না। আর কলকাতা সামথিং স্পেশাল, যে আমি ফার্স্ট বছর এসেছিল, কিছু ট্রান্সফার প্রবলেম ছিল, ইস্ট বেঙ্গল আউট লিগ ছিল, কেউ দেখতে আসছিল, কিন্তু যেদিন আমি ফার্স্ট নেমেছে আমি জীবনে ওদিন বলবো। এরপর অনেক ইনসিডেন্ট হয়েছে, আমাকে যা সুযোগ দিয়েছে, আই এম থ্যাঙ্কফুল টু মিস্টার ভাবন ব্যানার্জি। আমি ট্রাই করবো। আর একটা জিনিস, কোচ ঠিক আছে, উই আর আউটসাইডার, আমরা বাইরে আছে, জাস্ট ব্যান্ড মাস্টার। ইট ইজ আপ টু দ্য প্লেয়ার টু ডু ইট। আর যেরকম তোমরা ফ্যাসিলিটিস পাচ্ছে, যেরকম খাটছে, আশা করি তোমরা ভালো খেলবে। আর ইট ইজ আপ টু ইউ অনলি। ওকে, শেষ দিকে আমি বাবনদা সবাইকে থ্যাংক করে কথা শেষ করছি। এবং এখানে উপস্থিত থাকার প্রধান কারণ হচ্ছে এই মানুষটি। এই মানুষটার জন্য আজকে এখানে উপস্থিত আছি। এবং সত্যি কথা বলতে এই মানুষটার সাথে আজকে থেকে পরিচয় নিয়ে 2015-16 সালে যে বছর আমি মোহনবাগানে সই করি,
তখন থেকে এই মানুষটার সাথে পরিচয়। এবং বাবুনদার স্পেশাল হচ্ছে প্লেয়ারদেরকে আন্তরিকতার সাথে দেখে, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, যে কোনো প্রবলেমে প্রথমে এগিয়ে আসে বাবুনদা। এবং আমার আইএসএল এর ব্যস্ততম স্কেডিউলের মধ্যেও আমি বাবুনদাকে জিজ্ঞেস করি আজকে কালীঘাট লাভার্সের কি রেজাল্ট হয়েছে, নেক্সট ম্যাচ কি রেজাল্ট হয়েছে। এবং আমার পক্ষ থেকে এই বছরের প্রত্যেক মেম্বার্সকে, কালীঘাট লাভার্সের প্রত্যেক মেম্বার্সকে, প্লেয়ার, সাপোর্টিং স্টাফ, স্পেশালি কোচ সাবির স্যারকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার বিশ্বাস এই বছর কালীঘাট স্পোর্টস লাভার্স ভালো রেজাল্ট করবে, সবাই 100% দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। আমি 3rd ডিভিশন থেকে ফার্স্ট যখন অ্যাফিলিয়েশন পাই আইএফএ, আমার ক্লাব তো 1999 সালে স্থাপিত। সেই দিন থেকে চিন্তা ভাবনা করেছিলাম কোন দিন ক্লাবকে আজকে আইএফএর সঙ্গে যুক্ত হয়ে ক্লাবকে একটা ঠিক জায়গায় দেখব। 3rd ডিভিশন থেকে আমরা 2nd ডিভিশন উঠলাম, 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, 1st ডিভিশন থেকে সুপার। সুপারে আগের বারে দু একখানা পয়েন্টের জন্যে আমরা সুপার 6-এ যেতে পারিনি। আগের বারে আমরা ইস্টবেঙ্গলকেও হারিয়েছিলাম এবং কন্যাশ্রী কাপেও আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছি, মোহনবাগানকে হারিয়েছি কলকাতা CFL লিগে। তো আমরা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন একটাই জিনিস চাই যে ছোট টিম যখন বড় টিমকে হারায় তার একটা আনন্দ একটা অন্যরকম থাকে। তো এবারে চেষ্টা করছি টিমটা প্র্যাকটিস আমরা অনেক দেরিতে শুরু করেছি। কালকে কলকাতা পুলিশ ম্যাচটা যাতে ভালো করে শেষ করতে পারি সেটা ইচ্ছা। চাই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন শুধু ফুটবল বা কন্যাশ্রী কাপ সে নিয়ে না, সাজো বিবেকানন্দ সাজো। আশা করছি ভালো হবে। আমি 2 দিন আগেই জয়েন করেছি, 8 দিন আগে আসার কথা ছিল কিন্তু শরীর কিছু খারাপ হয়েছে বলে। আর টিমে বি 8-10 দিন থেকে বেশি প্র্যাকটিস করে, নিশ্চয়ই 1-2 ম্যাচে বোঝা যাবে কীরকম আছে। আর যা আমার বন্ধু বিশ্বু অন্য লোক থেকে শুনেছে রিক্রুটমেন্ট তো ভালো হয়েছে, আশা করছি রেজাল্ট ভালো হবে। সেই বেঙ্গলে যে নিয়ম আছে ওটা তো মিক্স করে খেলতে হবে, ও করে আমরা খেলবো। লোকাল প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ বাইরে প্লে নিয়ে খেলতে হবে। এটা 2 দিন প্র্যাকটিসে যা দেখেতে বোঝা তো যাবে না, কিন্তু ভালো লাগেছে। এভরি ম্যাচ ইম্পর্টেন্ট থাকে, এভরি ম্যাচে স্ট্র্যাটেজি থাকে। আর অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি জিতে যায় সব ভালো হয়, যদি হেরে যায় গন্ডগোল পৌঁছে যায়। পুলিশ ভালো টিম আছে, आशा করছি ছেলেরা ভালো খেলবে। बहुत अच्छा चल रहा है, अभी प्रिपरेशन बहुत अच्छा चल रहा है। और जो कल के मैच के लिए हम कोलकाता लीग का फर्स्ट मैच, तो इसलिए प्लेयर लोग 100% हम रेडी हो। কালকের ম্যাচ নিয়ে আমরা মোটামুটি 100% আশাবাদী। আজকে লাস্ট আমরা অনুশীলনের প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি, আর তার থেকে বড় পাওনা আজকে যেরকমভাবে প্লেয়াররা যে মোটিভেশন পেয়ে গেছে, আলাদা করে একটা ইনট্রু জোগাবেই কালকের ম্যাচের জন্য। আর আমরা প্রথম থেকে কালীঘাট স্পোর্টস লাভার্স খেলে 3 পয়েন্টের জন্য, আমরা 3 পয়েন্টের জন্যই আশাবাদী। তারপরে দেখো আমাদের সেটা লাক একটা ফ্যাক্টর কাজ করে। ফুটবলে অবশ্যই এদিক থেকে টাফ বলতে গেলে আমরা বাঙালি ঘরানার ছেলে, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা সবারই স্বপ্ন থাকে। যেহেতু আমাদের এই গ্রুপে দুটো বড় টিম আছে, যেহেতু আমাদের ছেলেরাই বড় ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে, আমরা আশাবাদী। গত বছর আমরা মোহনবাগানকে হারিয়েছি, তাই এই বছর আমরা ট্রাই করব। আর বাঙালি ছেলেদের মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা একটা স্বপ্ন, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্লেয়ারদের ওরকমভাবে মোটিভেশন দিয়েছি যে আমরা এখনই মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে ভাবছি না। আমরা এখন প্রথম ধাপ হচ্ছে কালকে আমাদের পুলিশ এসি ম্যাচটার উপরে আমরা এখন ফোকাস করছি। আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। আর যেহেতু আমাদের আইএফএ করেছে যে 6টা বাঙালি ছেলে খেলাতে হবে, সেখানে আমরা বাঙালি ছেলেদেরও সবাই প্রতিষ্ঠিত ছেলে কলকাতা ময়দানে, কিন্তু সেদিক থেকে আমাদের টিম 6টা প্লেয়ার তো আমাদের খেলাতেই হবে। আরও বাঙালি ছেলে খেলার, আরও বাঙালি ছেলে ভালো হবে, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএফএ যে রুলস করেছে অবশ্যই খুব ভালো। আর আমাদের বাঙালি ছেলেদের প্রতি আমরা বাঙালি আর আলাদা স্টেটের টিম নিয়ে মোটামুটি সংমিশ্রণে আমাদের টিম যে কোনো টিমকে আশা করি বলতে পারি বেগ দেবে।